হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকেই শুরু করছি। তো আজকে আমি বানাবো, আমি আর মামি আমরা দুজনে মিলে বানাবো বিহার স্টাইলে লিট্টি চোখা। তো চলো ভিডিওটা শুরু করলাম আজকে রান্নাঘর থেকেই। তো শুরুতেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে আটাটা মেখে রেখেছি। আর এখানে দেখো আমরা আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে দেখো চোখার জন্য তোমার লাগবে বেগুন, টমেটো, এগুলোকে আমরা চুলোর উপরে দিয়ে একটু জ্বালিয়ে নেওয়া বা পুড়িয়ে নেওয়া যাই বলো, ওটা করে নিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। যেহেতু বিহারের ওখানটাতে একটা ছাতু টাইপের কিছু দিয়ে বানানো হয়, আমার ঠিক মনে পড়ছে না, ওই ছাতু টাইপের কিছু দেওয়া হয়। আর এখানে আমরা অতটা শুকনো, ওটা একটু ড্রাই টাইপের হয়, তো ওইভাবে আমরা বানাবো না। তার জন্য আমরা এই আলুর পুরটাকেই ভেতরে দিয়ে দিচ্ছি। আর এটা আমরা আজকে দুভাবে বানাবো, যদিও এটা চুলোতে বানালে বা উনুনে বানালে ভালো হয়, কিন্তু আমাদের কাছে এরকম কিছু নেই, তাই আমরা গ্যাসে বানাবো। আর এটাকেও দুইভাবে বানিয়ে দেখানো হবে যে কীভাবে তোমরাও বানাতে পারো। একটা হচ্ছে ফ্রাই করে, আর একটা হচ্ছে মানে তাওয়াতে সেঁকে। তো চলো একটা একটা করে দেখো আমরা বানিয়ে নিচ্ছি দুজনে মিলে। এরপরে আমরা দেখাবো যে কিভাবে তোমরা এটাকে সেঁকতে পারো। দেখো আমাদের কাছে এরকম একটা তাওয়া ছিল, যেটাতে আমরা কখনো কখনো উত্তাপাম বা তোমরা অন্য কিছু বানিয়ে খেতে পারো। তো এই ছাঁচটার ভেতরে দিয়ে দিয়ে আর এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা বারবার করে সেঁকে নেব, 4-5টা ভালো করে যাতে হয়ে যায়, ঠিক আছে। আর তারপরে আর একটা প্রসেস দেখাবো যেখানে এগুলো তো সেঁকে নেওয়া হয়ে গেছে দেখো। তো একটু ভুলবশত এই 2-3টে একটু বেশি হয়ে গেছিলো, মানে দেখতেই পাচ্ছ একটু পোড়া পোড়া টাইপের হয়ে গেছিলো, কিন্তু এটাকে কম আঁচে বারবার করে উল্টে পাল্টে নিতে হবে, তাহলেই বেশ ভালো হবে। আর দেখো এগুলো হয়ে গেছে প্রায়, এগুলোকে আর একবার এমন করে ঘুরিয়ে ঘুরিয়ে 4-5টা ভালো করে হয়ে গেলে তারপর নামিয়ে নেওয়া হবে। আর এই যে চোখাটা বানানো হবে, ওটার ভিতর দেখো বেগুন, টমেটো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এগুলো সব দেওয়া রয়েছে। এগুলোকে ভালো করে মেখে নিতে হবে, তারপরেই হয়ে যাবে তোমাদের রেডি এই চোখাটা। এরপর দেখাও কিভাবে আমরা এটাকে হয়ে গেছে, এবার এটাকে সাইড করে দেব। এরপরে দেখাবো যে ফ্রাই যেটা করতে হবে সেটাকে কিভাবে করতে হবে। তো আমরা তো চোখাটা লিট্টিটা বানিয়েছিলাম, তোমরা তো দেখেছো, আগেই বানিয়ে নিয়েছি। তো এটাকে কি করব, ফ্রাই করে নেব নর্মাল তেলে, রিফাইন্ড যে হয় ওটাতে ফ্রাই করে নেবে। আর যেটা হচ্ছে তোমার আমরা এমনি সেঁকে নিয়েছি, তো ওটা দেখো ঘিয়ে মাঝখানে দিয়ে একটু ঘি দিয়ে ডিপ করে নিলে খেতে খুব সুন্দর লাগবে। আর একটা ভেঙে দেখাচ্ছি যে এর ভেতরটা কেমন হয়েছে, ঠিক আছে। তো দেখো এটা আর ভেঙে দেখাইনি, আর একটা নিচ্ছি, এটাকে ভেঙে দেখাবো যে কেমন হয়েছে। এই যে দেখো ভেতরটা এমন হয়েছে আর 4-5টা এরকম হয়েছে। তো এখানে দেখো আমাদের লিট্টি চোখা, আর এটাতে একটা সবজি ছিল, তো ওইটা আর স্যালাড, এই দিয়ে আমরা আজকে রাতের খাবারটা কমপ্লিট করব, ঠিক আছে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, অবশ্যই জানিও।